নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আজকে আপন, কালকে যখন সে পর হয়ে যায়। সময় বদলায়, দিন বদলায়, আসে রাত, পরিবেশ বদলায়, বদলায় পরিস্থিতি, ঠিক তেমনই বদলায় মানুষের মুখ। চেনা মুখ হয়ে যায় বড্ড অচেনা, চেনা গলি হয়ে যায় বড্ড দূরের, বড্ড দুর্গম। যে গলি ছিল আপনার বড্ড কাছের, বড্ড প্রিয়, গলির মোড়, চেনা গাছ, চেনা পুকুর ঘাট, চেনা জল থই থই পথ, আজ হয়তো সেই গলিতে যেতে আপনার পা থেমে যায়, কারণ যার জন্যে আপনি যেতেন সেই গলিপথ দিয়ে আজ সে বড্ড অচেনা, বড্ড অজানা আপনার কাছে। তাই কে চলে গেল সেই নিয়ে কখনোই ভাববেন না, শুধু এটুকুই ভাবুন তো যে সে কি দিয়ে গেল আপনাকে, আর কি শিখিয়ে দিয়ে গেল। জীবনের খাতার পাতাটি প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, শুধু পার্থক্য একটাই, যখন বদলায় তখন বুঝতে পারা যায় না, বোঝার সময় যখন আসে তখন দেখা যায় বহুদূর চলে গেছে সেই ক্ষণ, যাকে আর তো ফিরে পাওয়া যাবে না। তাই প্রত্যেকটি মুহূর্তকে এমনভাবে আপনি উপযোগী করে তুলুন যেন সেটি আপনার শেষ মুহূর্ত, শেষ দিন। অপচয় বন্ধ করুন, তবেই তৈরি হবে আপনার পরিচয়। অর্থের অপচয় তাও বা সামলে নিতে পারবেন, কিন্তু সময়ের অপচয়, সময় যে বড্ড দামি, একবার যদি চলে যায় তাহলে আর তাকে ফিরে পাবেন না। সময়ের সদ্ব্যবহার করুন কর্মের মধ্যে দিয়ে এবং তৈরি করুন নিজের পরিচয়। আপনার কাজ আপনার যে পরিচয় তৈরি করবে তা থাকবে আপনার সাথে সারা জীবন। আপনার কোনো প্রয়োজন হবে না অন্যের পরিচয়ের মাধ্যমে নিজের কাজ পেতে। আপনি শুধু এক মনে স্মরণ করুন তাকে, আপনাকে চিনে নেবে তিনি স্বয়ং, কারণ তার তো কোনো বদল নেই। তিনি যেমন ছিলেন তেমনই আছেন, আবার থাকবেন ভবিষ্যতেও। দক্ষিণেশ্বর মন্দিরে রাধাকান্তের গয়না চুরি হলো। সেই সময় মন্দিরের পূজারী ছিলেন হলধারী ঠাকুর, তিনি সম্পর্কে ঠাকুরের বড় ভাই। বিগ্রহের অলংকার চুরি, এই যে ঘোর অপরাধ। হলধারী ঠাকুর, যিনি মন প্রাণ দিয়ে রাধাকান্তের সেবা করতেন, তিনি হয়ে গেলেন অপরাধী। পুলিশ তাকে সকলের সামনে দিয়ে ধরে নিয়ে গেল, আর যারা তাকে সম্মান করত, হঠাৎ এক মুহূর্তে সকলের দৃষ্টি যেন পরিবর্তন হয়ে গেল। চেনা মুখের চেনা তাকানো গেল সম্পূর্ণ বদলে। ঠাকুরের এই দেখে বড় কষ্ট হয়েছিল। হলধারী দাদা যখন পুলিশের হেফাজতে, ঠাকুর তখন প্রার্থনা করছেন মায়ের কাছে। মাকে বলছেন, তোমার দুর্গা নামের কলঙ্ক হবে মা, যদি সন্তানের বিপদ হয়। তুমি যদি সন্তানকে ভালোবাসো তাহলে তুমি সব ঠিক করে দাও। যতদূর জানা যায় কিছুক্ষণ পরে হলধারী দাদাকে পুলিশ ছেড়ে দিয়েছিল। আপনার কাছে চেনা মুখ সব অচেনা হয়ে গেলেও আপনি যদি তার স্মরণে থাকেন তাহলে তিনি কখনোই বদলাবেন না, এটি সম্পূর্ণ নিশ্চিত। ঠাকুর বলছেন, সত্যকে ধরে থাকলে আর তো ভয় নেই। তার 12 আনাই হয়ে গেল। একদিন যদু মল্লিককে ঠাকুর বলছেন, বুঝলে গা, মরদ কা বাত হাতি কা দাঁত। হাতির দাঁত যেমন একবার বের হলে আর ভেতরে যায় না, ঠিক তেমনি যা তোমার মুখ থেকে বের হয়ে গেছে তা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। আপনি যে মন দিয়ে মানুষের কথা ভাববেন সেই মন দিয়ে আপনি তার কথা ভাবুন, তাকে স্মরণ করুন, তাহলে আপনার সমস্ত ভাবনা তিনিই ভাববেন। একবার এক ভক্ত কতগুলো ছোলা নিয়ে যাচ্ছে, 100 জপ করবে আর একটি ছোলা আলাদা করে রাখবে। ঠাকুর তা শুনে বললেন, ওতে অহংকার হবে কি, আমি 50,000 বার জপ করেছি, এত নাম করেছি। তিনি যে অন্তরের ধন, বড্ড গোপনে, তাকে গোপনেই রাখতে হয়। বরং তুমি এক কাজ করো, ছোলাগুলো আমাকে দিয়ে দাও, ভিজিয়ে বরং খেয়ে ফেলবো। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি, আর এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেকের প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্যে,
তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।